ভক্তির মর্যাদা। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই পৃথক কোন ধর্ম নয়। প্রিয় ভক্তগণ, নবজাতির একটাই ধর্ম ছিল, মানব ধর্ম। কিন্তু ধীরে ধীরে কলিযুগের প্রভাব, আজ থেকে প্রায় ৫,০০০ বৎসর পূর্বে কোন ধর্ম বা অন্য কোন সম্প্রদায় যা ছিল না। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই অন্য কোন ধর্ম ছিল না। সমস্ত মানব বৃদ্ধির জন্য আমাদের মধ্যে মতভেদের সৃষ্টি হতে থাকে, কারণ ধার্মিক কুল গুরুদের দ্বারা সত্য তথ্যকে চেপে রাখা, তাহা নিজের স্বার্থের জন্য হোক বা অহংকারের জন্যই হোক, তার ফলস্বরূপ আজ এক মানব ধর্মকে ৪ ধর্মে, আরও অন্য অনেক সম্প্রদায়ে বিভক্ত করে দিয়েছে। তাই আমাদের মধ্যে মতভেদ হওয়াও স্বাভাবিক। সকলের প্রভু ভগবান রাম, আল্লাহ, রব, গড, খোদা, পরমেশ্বর একজন। এই সব ভাষা ভিন্ন শব্দ, সবাই মানে বা জানে সকলের মালিক এক। তাহলে পৃথক ধর্ম বা সম্প্রদায় কেন? একথা সত্য যে সকলের প্রভু, মালিক, রব, খুদা, আল্লাহ, রাম সাহেব, বট, পরমেশ্বর একজন। তাঁর বাস্তবিক নাম কবির। তিনি নিজের সলক সত্যাম স্বচ্ছখণ্ড তে মানবরূপে আকারে আছেন। কিন্তু হিন্দুরা বলে আমাদের রাম বড়, মুসলমানরা বলে আমাদের আল্লাহ বড়, ঈসাইরা বলে আমাদের ঈসা মসিহা বড়, আর শিখরা বলে আমাদের গুরু নানক সাহেব বড়। এরা এমনভাবে বলে যেমন নির্বোধ বাচ্চারা বলে, এ আমার বাবা, দ্বিতীয় বাচ্চা বলে, এ মেরা পাপা, তৃতীয় জন বলে, এ আমার আব্বা, চতুর্থ জন বলে, আরে মূর্খ, এ আমার ড্যাডি। আসলে এই ৪ বাচ্চা একই কথা বলছে। এই নাদান অবুঝ বাচ্চাদের মতো আজ সমস্ত মানব সমাজ লড়াই করে মরছে। কই কহে হামারা রাম বড়া হে, কই কহে খুদাই রে, কই কহে হমারা ইসামসিহ বড়া, বাটা রহে লগাই রে। আমাদের সর্বধার্মিক শাস্ত্র গ্রন্থে এক প্রভু, মালিক, রব, খুদা, আল্লাহ, রাম সাহেব, গড, পরমেশ্বরের প্রত্যক্ষ নাম লিখে তাঁর মহিমা গুণগান গাওয়া হয়েছে। তিনি এক সব কিছুর মালিক, প্রভু। কবির সাহেব সঙ্গলোকে মানব সাদৃশ্য শরীরে আছেন। বেদ, গীতা, কোরআন, বাইবেল ও গুরু গ্রন্থ সাহেব, এই সমস্ত গ্রন্থ প্রায় একে অন্যের সাথে প্রচুর মিল আছে। যজুর্বেদের অধ্যায় ৫ শ্লোক নং ৩২, সামবেদ সংখ্যা নং ১৪০০, ৮২২, অর্থবেদ কাণ্ড নং -৪, অনুবাক ১।